আলোচনা করি। শুরুতে তোমাদের বইতে প্যারালাল বাইনারি এরর যেভাবে আছে ওইভাবে বুঝালে একটু কঠিন লাগবে। আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে আবার একটু আলোচনা করে নিই। ধরো আমি নর্মালি একটা বাইনারি যোগ করব আগে। এটা আমরা নিজেরা বোঝার জন্য করব। সার্কিট এভাবে যোগ করে না, কিভাবে করে সেটা আমরা পরে দেখাবো। আচ্ছা, সংখ্যা পদ্ধতিতে আমরা যখন যোগগুলো শিখাইছিলাম যে দুটা ওয়ান যোগ করলে কি হয়, বাইনারিতে জিরো হয়। হাতে থাকে কত? হাতে থাকে এক। তাহলে এখানে দুইটা ওয়ানে ফলাফল কত হবে? জিরো হবে। হাতে থাকবে আবার একটা এক থাকবে। হাতের ভ্যালুটাকে আমি বক্স দিয়ে ইন্ডিকেট করতেছি, দেখো তিনটা ওয়ানে ওয়ান হয়, হাতে থাকে ওয়ান। এটা বুঝতে তো কারো সমস্যা নাই, এটা সংখ্যা পদ্ধতি, জাস্ট নর্মাল বাইনারি যোগ। এটা বুঝতেছো তো নাকি? এটা ইনশিওর করো আগে, এটা না বুঝলে তো টপিক বোঝা যাবে না। এই সবাই বুঝেছো? বাইনারি জি যোগ তো স্যার। করো, হ্যাঁ ঠিক আছে। বাই স্টার্ট, বুঝতেছো বাইনারি যোগ? জি স্যার। দুটা ওয়ানে জাস্ট শর্টকাট, এটা তোমরা মনে রাখতে পারো। সংখ্যা পদ্ধতিতে এটা আমরা শর্টকাটও বলছিলাম যে দুটা ওয়ান হলে সবসময় ফলাফল জিরো, ক্যারি থাকবে ওয়ান। আর যখন তিনটা ওয়ান হবে তখন কি হবে? তিনটা ওয়ান হলে ওয়ান ওয়ান হয়, মানে দশমিকে তিন হয়, আর তিনের বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান। আর ওয়ান প্লাস ওয়ান দশমিকে দুই হয়, দুইয়ের বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো। এটা মনে রাখলেও হয়। আচ্ছা, এখন তোমাদের যখন এরর সার্কিটটা পড়াইছিলাম, এইটুকু তো সবার মাথায় থাকার কথা যে হাফ অ্যাডার সার্কিট কয় বিটের যোগ করে বলো তো? এই ক্লাস তো সবাই করেছে আশা করা যায়। দুই বিটের যোগ করে। আর ফুল অ্যাডার সার্কিট তিন বিটের ক্যারি যোগ সহ। করে। হ্যাঁ, ক্যারি সহ রাখ, এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম। রাইট, এক্স্যাক্টলি, ক্যারি সহ। তার মানে নর্মালি দুটা বিট তো থাকেই, তার সাথে ওইখানে একটা ক্যারি ইনপুট হয়, সেটা সহ তিন বিট। এটাই আমি এখন মার্ক করব, দেখো ও যেটা বলছে এইটাই আমি জানতে চাচ্ছিলাম। যেমন এই কলামটা যখন আমরা যোগ করেছি তখন দুই বিটের আমরা যোগ করেছি। এটা আমরা নর্মালি ম্যানুয়ালি করেছি, নিজেরা করেছি। সার্কিট যদি এই দুটা ওয়ানকে যোগ করতে চাই তাহলে ডেফিনেটলি, যেহেতু বিট সংখ্যা দুইটা, তাহলে এই কলামে যোগ করার জন্য অপারেটর সার্কিট লাগবে। সার্কিট পরে ড্র করবো, আগে দেখো। এবার দেখো, আগে থেকে এই কলামে দুটা বিট ছিল, যেটা মতিন বলল যে পরে আরেকটা বিট এখানে নতুন করে ইনপুট হয়েছে। ইনপুট বিট কোনটা? এই যে বক্সের মধ্যে যেটা আছে। তাহলে এইটা সহ টোটাল বিট হয়ে গেল তিনটা। এই যে ক্যারি নতুন করে একটা এর মধ্যে ঢুকলো, এই ইনপুট ভ্যালু সহ আগের দুইটা বিট, টোটাল তিনটা বিট। তাহলে এই তিন বিট যোগ করার জন্য যে ডিজিটাল সার্কিটটা লাগবে সেটার নাম হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এখন বলো তো, তার পরের কলামে বিট আছে কয়টা? তাহলে এখানে কোন সার্কিট লাগবে? এখানে কি হাফ অ্যাডার লাগবে নাকি ফুল অ্যাডার লাগবে? ফুল অ্যাডার। এখানেও ফুল অ্যাডার লাগবে। এই কাজটার এখন সার্কিটটা কেমন সেটা আমরা ড্র করব, তাহলে তো হয়ে গেল। এক্স্যাক্টলি এইটুকু কাজই আমাদের লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের বইতে আবার এইভাবে ইন্ট্রোডাকশনটা দেওয়া নাই। আমি যেমন এখানে মানটা ধরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা বুঝে গেলা যে এখানে কয়টা হাফ অ্যাডার কয়টা ফুল অ্যাডার লাগতেছে। তোমাদের বইতে আছে কিভাবে, চলো আমি একটু দেখায় দিই যে বইতে কিভাবে দেওয়া আছে। এটা এই পাশে রেখে দিই। তোমাদের বইতে এইভাবে আছে। ধরো তারা এরকম করেছে যে কনসিডার করছে, ধরো একটা বিট হলো A3, আরেকটা হলো A2, আরেকটা হলো A1। এই টপিক থেকে ঢাকা বোর্ডে একবার প্রশ্ন আসছে। আর আমাদের এবার যে প্রি টেস্ট পরীক্ষাটা হলো, টেস্ট না কিন্তু প্রি টেস্টে এই টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের প্রি টেস্টে এবং টেস্টে অ্যাডার সার্কিট থেকে প্রশ্ন আসছে। প্রি টেস্টে আসছে এখান থেকে। আর তোমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন শিখাইছিলাম এর আগে, ওইটা আসছিল টেস্টে। কারণ এরর সার্কিট কিন্তু লেস ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের লাগবে। এটা কি বোঝাইছে একটু ভালোভাবে সবাই খেয়াল করো। এর একটু আগে আমি মান ধরে নিয়ে তোমাদেরকে বুঝাইছি
যেমন এখানে যদি খেয়াল করে দেখো দুটা ওয়ান, তার মানে দুটা বিট আমরা যোগ করতেছি। তার মানে দুটা বিটটা কি সেটার মান ধরো আমি আগে থেকে জানি, যে দুটা বিটের নাম হলো একটা ওয়ান আর একটা ওয়ান। এই জন্য আমরা হাফ অ্যাডার নিয়েছি। এখানে মানটা বলা নাই, বুঝাইছে A1 কোনো একটা বিট, B1 কোনো একটা বিট, সেটা হতে পারে 11, হতে পারে 01, বাট বিট সংখ্যা দুইটা। তাহলে এখন বলো তো, এই কলাম যদি আমরা যোগ করি তাহলে আমাদের যেহেতু দুই বিট আছে, মানে A1 B1 বলতে একটা মান চিন্তা করে নাও, বাইনারি একটা মান চিন্তা করে নাও। তাহলে এটার জন্য কি লাগবে? বিট যদি দুটা হয় তাহলে এটার জন্য কি লাগবে? হাফ অ্যাডার লাগবে। এবার চিন্তা করে দেখো, যখন আমরা যোগ করব তখন এখানে কিছু একটা ফলাফল আমরা পাবো, যেটাকে আমরা চিন্তা করলাম S1, মানে এখানে যেটা জিরো চিন্তা করেছো মনে করো ওই ভ্যালুটাই হলো S1। তাহলে এখানে একটা ক্যারি আসবে, আমরা এটাকে C1 দিয়ে প্রকাশ করলাম। তাহলে আগে দুইটা বিট ছিল A2 B2, ক্যারি সহ 3 বিট হয়ে গেল, তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম S2 দ্বারা। দেন এখানে আবার একটা ক্যারি রিটার্ন করবে, আমরা ধরে নিলাম এটার মান হলো C2, তাহলে এটা সমান আমরা লিখতে পারি S3। তাহলে আবার একটা ক্যারি থাকবে, সেই ক্যারি ভ্যালুটাকে আমরা C3 দিয়ে প্রকাশ করলাম। এই C3 কোনটা? এই যে এই ভ্যালুটা। তো তোমাদের বইতে আগে সংখ্যা দিয়ে আলোচনা না করে আগেই সরাসরি এটা দিয়ে আলোচনা করা আছে, তো এইটা দিয়ে আলোচনা করলে ছেলে মেয়েদের জন্য বোঝাটা একটু কঠিন হয়। কিন্তু আমরা যখন মান চিন্তা করে করব তখন দেখো এটা বোঝাটা সহজ। তাহলে এখানে ক্যারি সহ যেহেতু বিট সংখ্যা তিনটা, তাহলে এখানেও কি লাগবে? এখানে ফুল অ্যাডার সার্কিট লাগবে, এখানে ফুল অ্যাডার লাগবে। তো পরীক্ষায় আসলে ক্রিয়েটিভ প্রশ্নে মান সব সময় দেওয়াই থাকে, আমরা শুরুতে যেভাবে করেছি ক্রিয়েটিভ প্রশ্নে জেনারেলি মান দেওয়াই থাকে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝেছো সবাই? প্রথম কলামে দুটা বিট ছিল তাই হাফ অ্যাডার, পরের কলামে ক্যারি সহ 3 বিটের যোগের ঘটনা বোঝাচ্ছে তাই ফুল অ্যাডার দেওয়া আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাহলে সার্কিট বোঝাটা খুবই ইজি, এটার কনসেপ্টটা বুঝলেই হবে। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, টপিকের নাম প্যারালাল বাইনারি অ্যাডার কেন হলো? কারণ আগে তো হাফ অ্যাডার ফুল অ্যাডার আলাদা আলাদা করেছে, তাই না? এখন যখন সিকোয়েন্সিয়ালি বিটগুলো যোগ করতেছি, প্রথম দুটা কলাম যোগ করলাম, পরে একটা ক্যারি রিটার্ন করলো, তার মানে কি প্যারালালি একসাথে কাজটা করতেছি না? এরা তো আর ভিন্ন কোনো জায়গার বাসিন্দা না, এরা তো একসাথেই আছে পরপর। প্রথম দুটা যোগ করে ওই ক্যারিটাই রিটার্ন হচ্ছে পাশের কলামে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। তাহলে শুরুর দিকে যেহেতু কোনো ক্যারি ছিল না, মাত্র যখন আমরা যোগ শুরু করতেছিলাম তখন তো বিট দুটাই ছিল, এই জন্য ওটা হাফ অ্যাডার লাগছে, পরের কলামগুলো ফুল অ্যাডার লাগছে। আচ্ছা, এখন এইখানে অনেক ছেলে মেয়ে কোশ্চেন করে যে স্যার, ধরেন আমি আপনাকে ভ্যালু দিলাম এরকম 01 দিলাম, এটা যদি আমি যোগ করতে চাই তাহলে প্রথমে তো আমি 2 বিট যোগ করলাম, এখন তো কোনো ক্যারি নাই, তাহলে পরের কলামে কি হাফ অ্যাডার লাগবে নাকি ফুল অ্যাডার লাগবে? তোমরা আগে চিন্তা করো তো কি লাগতে পারে পাশের কলামে। প্রথমটা হাফ তো অ্যাডার। হ্যাঁ, পরেরটা তো ফুল অ্যাডারই লাগবে, কারণ কি জানো? ক্যারি নাই মানে সার্কিট এখানে রিটার্ন করবে জিরো, জিরোটাও তো একটা ভ্যালু, জিরোটাও একটা ভ্যালু। যেমন আমরা হাতে কিছু নাই, হাতে কিছু নাই মানে কি ম্যাথমেটিক্যালি মানটা জিরো, মান আছে বাট ভ্যালুটা জিরো। তাহলে সহজ যেটা কথা সেটা হচ্ছে প্রথম কলামে হাফ অ্যাডার, বাকি যতগুলো কলাম নিয়ে তুমি কাজ করবা ক্যারি জিরো হলেও তো আছে, তাহলে সবগুলো কলামের ফুল অ্যাডার লাগবে। সবাই কি বুঝতে পারছো না পারো নাই? আমরা বলি না যে হাতে কিছু নাই, হাতে কিছু নাই মানে ম্যাথমেটিক্যালি সার্কিট কত রিটার্ন করবে? জিরো রিটার্ন করবে, তো জিরো তো একটা মান। সার্কিট এভাবে চিন্তা করবে টোটাল মান কয়টা, মানটা কি জিরো নাকি ওয়ান সেটা তার কাছে হেডেড না, মান তিনটা আসছে মানেই ওই ক্যালকুলেশন করার জন্য ফুল অ্যাডার লাগবে। আর ইউনিভার্সাল ভাবে চিন্তা করো যে সব সময় যে আমার ক্যারি রিটার্ন করবেই না, বিষয়টা তো এরকমও না। তাহলে ইউনিভার্সাল সার্কিট বানাইতে গেলে ডেফিনেটলি পরে যতগুলো কলাম থাকবে তার জন্য ফুল অ্যাডার সার্কিটই থাকবে। তাহলে আমি যদি তোমাদেরকে একটা কমন সেন্সের এমসিকিউ অ্যান্সার করতে বলি যে প্যারালাল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে ধরো 3 বিটের আমি যোগ করতে চাই, 3 বিট বলতে
এইভাবে চিন্তা করো, আমি একটু মার্ক করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 বিট বলতে এরকম 3টা কলাম চিন্তা করো, ধরো এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। কয়টা হাফ অ্যাডার লাগছে, কয়টা ফুল অ্যাডার লাগছে বলো? 3টা কলাম মানে এরকম চিন্তা করো, 3 বিটের যোগ করতে প্যারালাল বাইনারি অ্যাডারে কতগুলো হাফ অ্যাডার কতগুলো ফুল অ্যাডার লাগছে? বলো কয়টা হাফ অ্যাডার কয়টা ফুল অ্যাডার লাগছে? প্রথমটা তো বলো, প্রথমে কয়টা লাগছে বলো? প্রথমে হাফ অ্যাডার কয়টা লাগছে এটা আগে কাউন্ট করো। একটা হাফ অ্যাডার লাগছে। ফুল অ্যাডার লাগছে কয়টা? 3টা কলামকে যখন যোগ করেছি তখন 2টা ফুল অ্যাডার লাগছে। ইউনিভার্সাল সূত্রটা এরকম, ধরো 3 বিটের, দ্যাট মিন্স 3টা কলামের জন্য একটা হাফ অ্যাডার 2টা ফুল অ্যাডার লাগছে। সহজভাবে চিন্তা করে দেখো তো, প্রথমে হাফ অ্যাডার তারপরে যত কলাম থাকবে সবই তো ফুল অ্যাডার। তাহলে কোনো কোনো জায়গায় এইভাবে লেখা থাকে, n-1 সংখ্যক ফুল অ্যাডার হবে। n হচ্ছে টোটাল বিট বা কলাম সংখ্যা। তাহলে দেখো, আমরা যখন এইটার টোটালটা যখন আমরা যোগের চিন্তাটা করব, তখন এখানে টোটাল কলাম আছে কয়টা? 3টা আছে, তাই না? একটা A3 B3 এর, একটা A2 B2, একটা A1 B1 একটা। তাহলে 3 বিট মানে 3 কলাম চিন্তা করো, এইভাবে চিন্তা করো। তাহলে 3-1 তার মানেই তো 2টা ফুল অ্যাডার হচ্ছে। সবাই কি বুঝেছো? তাহলে ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে একটা হাফ অ্যাডার n-1 সংখ্যক ফুল অ্যাডার। এন বলতে এখানে 3 বিট প্যারালাল বাইনারি অ্যাডার বলতে এই যে 3টা কলাম যে অ্যাডিশন করতেছে সেটা বোঝাচ্ছে। তাহলে অনেক সময় এইভাবে পরীক্ষায় বহুপদী এমসিকিউ আসে যে প্যারালাল বাইনারি অ্যাডার গঠন করতে প্রয়োজন, 1 নম্বর অপশানে দিল একটা হাফ অ্যাডার, 2 নম্বর অপশানে দিল n-1 সংখ্যক ফুল অ্যাডার, আর একটা ইনফরমেশন আন্দাজে দিল। তাহলে আশা করা যায় এটা বুঝেছো। সবাই ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত বুঝেছো? এই সবাই বুঝেছো? জি স্যার। তাহলে এই টপিকটা আমরা একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিয়ে তোমাদের বুঝাই। কনসেপ্ট বোঝানো শেষ, এখন একটা ক্রিয়েটিভ প্রশ্নের পাশাপাশি টপিকটা পড়ায় ফেলবো, তাহলেই হবে। মানে সরাসরি এই টপিকটা একটু বুঝতে শুরুর দিকে এলোমেলো হতে পারে, যে স্যার এটা মানে বুঝতেছি কিন্তু পরীক্ষায় কেমনে আসবে এটা। অন্য ব্যাচে বলেছে, অন্য ব্যাচে গতদিন শেষ করছে, আজকে তোমাদের শেষ করতে যাচ্ছি। এই জন্য যে ব্যাচটা লাস্টে থাকে তাদের পড়ানোটা আসলে বেশি সহজ। কারণ কি জানো, সব ব্যাচ থেকে যে কোশ্চেনগুলো করে, যে এটা এটা প্রবলেম মনে হচ্ছে, তোমাদের যদি আগেই বলে দিই তাহলে দেখবা নতুন করে তোমাদের মাথায় আর প্রবলেম ক্রিয়েট হবে না। ধরো বলা হলো এরকম উদ্দীপকটা, যে রহিম সাহেব বাজারে যে কিছু একটা প্রোডাক্ট কিনছে যার প্রাইস হচ্ছে ধরো 60 টাকা, দেওয়া আছে ডেসিমেলে, এটা দেওয়া আছে। কিছু একটা প্রোডাক্ট ধরে নাও, প্রোডাক্ট পি, পি একটা প্রোডাক্ট যার প্রাইস হচ্ছে দশমিকে 60 টাকা। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে একটা প্রোডাক্টের নাম পি যার প্রাইস হলো 60 টাকা, এটা উদ্দীপকে দেওয়া আছে। আরেকটা প্রোডাক্ট হচ্ছে কিউ যার ভ্যালু হলো ধরো, তোমাদেরকে কত বোঝানোর জন্য দিব, ধরো হেক্সাডেসিমেলে দিলাম এফ টাকা। এফ মানে কত বলো তো দশমিকে? এ মানে তো 10, তাহলে এফ মানে কত? স্যার 15। 15 টাকা, রাইট। প্রশ্নটা এটা বলা আছে যে পি ও কিউ প্রোডাক্টের যোগফল ডিজিটাল বর্তনীর সাহায্যে দেখাও। রিপিট করতেছি দেখো, পি ও কিউ প্রোডাক্টের যোগফল
ডিজিটাল বর্তনীর মাধ্যমে দেখাও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যোগফল যখন আমি বর্তনী বা সার্কিট দিয়ে করব, তখন যোগের বর্তনীর নাম তো আমরা দুটো জানি, একটা হলো হাফ অ্যাডার, একটা হলো ফুল অ্যাডার। তার মানে তোমাকে বলছে যে আমরা যেভাবে ম্যানুয়ালি বাইনারি যোগ করি ওইভাবে না, সার্কিট কিভাবে করে সেটা দেখাও। তাহলে সার্কিট কিভাবে করে? প্যারালাল বাইনারি অ্যাডার দিয়ে, ওই যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মিলায়া করে। তো এটা কিভাবে আমরা সলভিং প্রসিডিওরটা দেখাবো সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে, ডিজিটাল বর্তনী যেহেতু যোগ করবে, তাহলে ভ্যালুগুলো কি দশমিক বা হেক্সাতে থাকতে পারবে, নাকি দশমিকে নিতে হবে আগে বলো? এইটা বলো আগে, এটা কিসে নিতে হবে? স্যার দশমিকে। দশমিকে কনভার্ট করা লাগবে। তাহলে সাতের আগে বাইনারি ভ্যালু বের করে নিতে হবে, এরও সেভাবে বাইনারি ভ্যালু বের করে নিতে হবে। তাহলে তোমরা এটা ম্যানুয়াল প্রসিডিওরই দেখায় দিবা, হ্যাঁ? কারণ ক্রিয়েটিভ প্রশ্নে 4 মার্কের জন্য আসলে শর্টকাটটা কইরো না, 4 2 1 দিয়ে কইরো না, সরাসরি এইভাবে ম্যানুয়ালি করবা। কারণ 4 মার্ক বা 3 মার্কের প্রশ্নে ওই শর্টকাটটা ব্যবহার করো না, তারা অনেক স্যার 1 মার্ক কাটতে পারে। তা আমরা এত সহজ একটা টপিকের 1 মার্ক কাটার চান্স দিব কেন? ঠিক আছে, তাহলে এটা আমরা জানি, নিচ থেকে উপরে ভ্যালুগুলো সাজায় দিলেই হয়। তাহলে 7-এর বাইনারি ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এইখানে 3টা 1 পেয়ে গেলাম, 3টা 1 পেয়ে গেলাম, এটা পেলাম। ধরো সেম ভাবে এফ, এফ মানে কত? এফ মানে হলো 15। তাহলে 15-র বাইনারি সংখ্যা, তাহলে হেক্সাডেসিমাল কত বিটের কোড ছিল? আশা করা যায় তোমাদের একটু করে হলেও মনে আছে, 4 বিটের কোড। হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাহলে এফ মানে 15। কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয়? 8 4 2 1। এটা হচ্ছে হেক্সাডেসিমালের বাইনারি সংখ্যা আসলো। এফ এর ভ্যালু হচ্ছে 4টা 1। এখন যে পার্টটা দেখাবো, এটা দেখানোটা ম্যান্ডাটরি না, তবে এইটা দেখাইলে নিজেদের সার্কিট ড্রয়িং এ সুবিধা হবে। সেটা কি দেখো, পি প্রোডাক্টের প্রাইসটা আমি আগে লিখতেছি। ধরো লিখলাম 3টা 1। পি প্রোডাক্টের প্রাইস বাইনারিতে কনভার্ট করে ভ্যালুটা পেয়েছি কত? এফ মানে 15, তাহলে 4টা 1। একটা কাজ করবা, কলামগুলো মানে সমান সমান করার জন্য পি এর যে পজিশনে ভ্যালুটা কম আছে ওখানে একটা জিরো বসায় নেব। 3টা 1 আর সামনে জিরো বসায় নেওয়া তো এটা প্রবলেম না, এটা তো জানোই। আচ্ছা, এটাও বাইনারিতে রূপান্তর করে পাইলাম, এটাও বাইনারিতে রূপান্তর করে পেলাম। এটা আগে নর্মাল যোগ আগে করবা, তাহলে তোমাদের নিজেদেরই সার্কিট ড্র করতে সুবিধা হবে। তাহলে 2টা 1 যদি আমরা যোগ করি, তাহলে এখানে আসবে 0, হাতে থাকবে 1। তাহলে হাতের 1 বা ক্যারি ভ্যালু সহ যদি আবার যোগ করি, 3টা 1-এ 1, ক্যারি থাকবে 1। তাহলে এই 1 সহ আবার 1, ক্যারি থাকবে 1। তাহলে 2টা 1-এ 0, ক্যারি থাকবে 1। এইটা হচ্ছে আমার জেনারেল বাইনারি যোগ করলাম আমরা। কিন্তু বলো তো, যে সার্কিট কি আমরা যেভাবে গাণিতিক ক্যালকুলেশন করতেছি এইভাবে করবে? সে তো একটা সার্কিট বা বর্তনী দিয়ে করবে। আমরা যে ক্লাসে বাইনারি যোগটা শিখাই, সার্কিট তো আর এইভাবে করে না। সার্কিট কোনটা দিয়ে করবে? হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিয়ে। তাহলে এই কাজটাই আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিয়ে করব। তাহলে আমরা সার্কিটটা উপরে ড্র করতেছি, এটা তোমাদের বোঝার জন্য আমি এখানে সাইডে একটু রেখে দিলাম, এখানে রেখে দিই। আচ্ছা, এই টুটা কই থেকে আসলো? আচ্ছা, এখান থেকে কেটে আসছে, এখান থেকে কেটে আসছে। ওকে। আর এফ এর ভ্যালু, 7-এর ভ্যালু চলে আসছে না? আর যাই হোক, এটা যেখান থেকে আসছে আসুক। এখানে ছিল, দেখো
এবার প্রথম কলাম যখন আমরা যোগ করেছি তখন আমাদের লাগছে কি, হাফ অ্যাডার লাগছে। তাহলে এইভাবে পরীক্ষায় ব্লকটা দেখাইতে হবে যে হাফ অ্যাডার সার্কিটটা ধরে নিতে হবে এর ভিতরে আছে। টোটাল হাফ অ্যাডারের যেটা আমরা লজিক সার্কিট জানি ওটা এই সার্কিটের ক্ষেত্রে নিয়ে এসে দেখানোর দরকার নেই, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। বুঝাইতে হবে এর ভিতরেই হাফ অ্যাডার সার্কিটটা আছে। তাহলে প্রথম কলাম যখন যোগ করেছে তখন ইনপুট বিট কি কি ছিল, যেমন একটা ওয়ান ছিল আর একটা ওয়ান ছিল। তাহলে প্রথমে হাফ অ্যাডার সার্কিট এই যে প্রথম কলাম এটার যোগ করতেছে, এটার যোগ করতেছে। তাহলে সামেশন ভ্যালু কত পাবে? দুটা বিট যদি যোগ করা হয়, ধরে নিলাম প্রথম সামেশন ভ্যালুটা S1, তাহলে প্রথম ভ্যালুটা কত পেয়েছে, ধরো 0। এবার প্রথম কলামটা হাফ অ্যাডার হওয়ার পরে যত কলাম থাকবে সবগুলো কিন্তু আগেই বুঝাইছিলাম ফুল অ্যাডার লাগবে। তাহলে পরেরটা ফুল অ্যাডার দিয়ে দিলাম। আগে থেকে যেই দুটা বিট ছিল সেটা উপরে দিবে। তাহলে আগে থেকে যেই দুটা বিট ওখানে ছিল সেটা ছিল হচ্ছে 1 1, সেইটা ছিল 1 1, তাহলে দিয়ে দিলাম 1 1। এখন এই যে দেখো ক্যারি ভ্যালু এখানে ইনপুট আকারে আসলো, এটা আমরা হাফ অ্যাডার থেকে যোগ করার পরেই তো এই ফুল অ্যাডারটা বাম পাশের কলাম থেকেই আসছে। তাহলে এই ভ্যালুটা ক্যারি ভ্যালু, ক্যারি ভ্যালুটা কত, ক্যারি ভ্যালুটা 1। এটাকে আমরা একটু C1 দিয়ে ডিনোট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্রথম যে ভ্যালুটা এখানে ইনপুট আকারে ঢুকতেছে ক্যারি ভ্যালু সেটা 1, C1 ইকুয়াল টু 1 দিলাম। এবার যখন ওই ক্যারি সহ যোগ করতেছি আমরা তিনটা ওয়ানে, সামেশন ভ্যালু কত আসতেছে, সামেশন ভ্যালু 1 আসতেছে। ক্যারি আর আগে থেকে দুটা ওয়ান ছিল, এই যে এখানে দেখলেও বুঝতে পারবা এই যে এই ফলাফলটাই হবে এস এর ভ্যালু, এগুলো হবে এস এর ভ্যালু। আর এই যে বক্সের মধ্যে যেগুলো ওগুলো ক্যারির ভ্যালু হিসাবে যাবে। এইখানে আমরা আরেকটা ফুল অর্ডার দিচ্ছি। তাহলে বলো যে থার্ড নাম্বার কলামে আগে থেকে ভ্যালু কত কত ছিল, আগে থেকে কত কত ছিল দেখে দেখে বলো। ওই জন্যই তো ওই যোগটা করে নেওয়া, যে আমরা কিভাবে করি আর ওটা সার্কিট কিভাবে করে। তাহলে থার্ড নাম্বার কলামে আগে থেকে ছিল 1 1, তাহলে এখানে 1 1 দিলাম। ক্যারি ভ্যালু কত আসছে এখানে, ক্যারি ভ্যালু কত আসছে, ক্যারি ভ্যালু আসছে C2 ইকুয়াল টু, দেখতে পাচ্ছি 1 1। সবাই কি বুঝতেছো? ওই যোগটাই জাস্ট এখন দুইটা বিট যেখানে যেখানে সেখানে হাফ অ্যাডার দিচ্ছি, আর যেখানে ফুল অ্যাডার সেখানে 3 বিটের যোগ। ওই জন্য আগে থেকে দুটা বিট কত ছিল সেটা দিচ্ছি, আর ক্যারি ভ্যালু যেটা আসতেছে সেটা সহ কাউন্ট করতেছি। তাহলে এখানে 1, এই ওয়ানটা কোনটা, এই ওয়ানটাই যে এটা, এই ওয়ানটা হচ্ছে এটা। আচ্ছা, এবার লাস্ট কলাম, লাস্ট কলাম, তাহলে এখানেও একটা ফুল অ্যাডার সার্কিট প্রয়োজন। তাহলে এখানে একটা ফুল অ্যাডার সার্কিট দিয়ে দিলাম। তাহলে ভ্যালুটা কত আছে, ভ্যালুটা আছে আগে থেকে আছে হলো একটা 0, আর একটা কলাম ভ্যালু আছে হচ্ছে 1, আর ক্যারি ভ্যালু কত আসছে, ক্যারি ভ্যালু আসছে 1। তাহলে আমরা C3 ইকুয়াল টু 1 দিয়ে দিব। এবার দুইটা 1 সহ এই যে সামেশন ভ্যালু কত আসছে 0, তাহলে এখানে S4 এর ভ্যালু এবার দিতে হবে 0, S4 ইকুয়াল টু 0 দিতে হবে। তাহলে লাস্টে ক্যারি কত থেকে গেল, ক্যারি দুটা ওয়ানে যোগ করলে সামেশন ভ্যালু 0 আর ক্যারি ভ্যালু দেখো 1, তাহলে এইখানে এই ক্যারি ভ্যালুটা দেখা দিতে হবে। যতগুলো সার্কিট পড়েছো সব থেকে এটাই সহজ আমার কাছে মনে হয়। দেখো কাজ শেষ, C4 ইকুয়াল টু 1। এটা আমাদের প্রিটেস্টে আসছিল, এইটুকু করা মানে 4 মার্ক, এইটুকু করা মানে 4 মার্ক। যা দেওয়া থাকবে সেটা বাইনারিতে নিয়ে নিজেরা বোঝার জন্য সাইড নোটে বাইনারি যোগ এরকম রাখবা। এটা সার্কিট যেভাবে ড্র করতে হবে সেভাবে করে দেবা। সহজ বুদ্ধি শিখায় দিই, যতটা কলাম থাকবে প্রথম বক্সে হাফ অ্যাডার, বাকি যতগুলো কলাম থাকবে তার জন্য ফুল অ্যাডার। আগে থেকে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো আগে ওই প্রথম দুটা ইনপুটের ভ্যালুতে দিয়ে দিবা,
আর পরে যোগ করার সময় যে ক্যারিটা রিটার্ন হবে সেটা C1 C2 C3 এটার মান হিসাবে বসাবা। আর এখানে বাইনারি যোগ করে যেই ভ্যালুগুলো সাম হিসাবে নামছে সেই ভ্যালুগুলো S1 S2 S3 এগুলো ধরে দেখায় দিলেই হবে। সবাই কি বুঝেছো না বুঝো নাই বলো? বুঝতে পারছো? স্যার। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন কিছু জায়গায় এভাবে চেয়েছিল, টেস্ট পেপারে, বোর্ডে আসে নাই। তোমাদের একটু শিখিয়ে দিয়ে রাখি, সেটা হচ্ছে যেমন আমি একটু কালার করি তাহলে তোমরা দেখতে পাবা। এইখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু হাফ অ্যাডার, তাই না? বাকি যতগুলো আছে সব ফুল অ্যাডার। তো পরীক্ষায় একটা জায়গায় প্রশ্নে এরকম চেয়েছিল যে শুধুমাত্র ফুল অ্যাডার ব্যবহার করে এই যেই কাজটা আমরা করলাম এটা করে দেখাইতে হবে। তখন আমরা একটা জায়গায় হাফ অ্যাডার ব্যবহার করেছি, প্রশ্ন অনুসারে এখানেও হাফ অ্যাডার ব্যবহার করা যাবে না, ফুল অ্যাডার ব্যবহার করে করতে হবে। তো সেটা কিভাবে করব? আচ্ছা, ধরো এই হাফ অ্যাডারের জায়গায় পরীক্ষায় ইউজ করতে বলছে ফুল অ্যাডার। কিভাবে করবা দেখো, দেখায় দিচ্ছি। প্রথম কথা হলো হাফ অ্যাডারের জায়গায় ফুল অ্যাডার দিবা, মানে হাফ অ্যাডার ব্যবহার করাই যাবে না, এটাই বলছে আর কি। যে তুমি এই টোটাল যোগের প্রসেসটা ফুল অ্যাডার দিয়ে করে দেখাবা। তাহলে আগে থেকে এখানে ভ্যালু কত ছিল? 1 ছিল। আগে থেকে কত ছিল? 1 ছিল। এইখানে কত ছিল? S1 ছিল, সবই দিলাম। এখন তোমরা আমাকে বলো তো, ফুল অ্যাডার কি 2 বিটের যোগ করে নাকি 3 বিটের যোগ করে? স্যার 3 বিটের। 3 বিটের যোগ করে। তাহলে আমি যদি বাহিরে থেকে একটা বিট এখানে নিয়ে আসি, তাহলে জেনারেলি দুটা ওয়ান যোগ করলে তো এখানে সাম ভ্যালু আমরা দেখাইছিলাম আগে 0, আমরা 0ই দিয়ে রাখলাম। তাহলে যেহেতু সে 3 বিটের যোগ করে, বাহিরে থেকে কি এমন মান নিয়ে আসলে এই যোগের মান পরিবর্তিত হবে না বলো? কি মান নিয়ে আসলে? তোমাদের যদি আমি বলি যে ধরো দুটা ওয়ান যোগ করে তো আমরা সামেশন ভ্যালু পাই 0, তাই না? তাহলে বাইরে থেকে কি ভ্যালু নিয়ে আসলে এটার মান অপরিবর্তিত থাকবে? 0 না? 1। না কেন, 1 নিয়ে আসলে তো তিনটা ওয়ানে তো 1 1 হয়ে যাবে। আমি যদি বাইরে স্যার থেকে ভ্যালু জিরো। 0 নিয়ে আসি, মানে তোমরা এইভাবে চিন্তা করো, আমি তোমাদেরকে দশমিক দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে 1 আর 5 আছে, অ্যান্সার হলো 6। তোমাদেরকে বলা হলো বাইরে থেকে এমন একটা মান নিয়ে আসো যেন যোগফল 6 পরিবর্তিত না হয়। তাহলে বাইরে থেকে কত মান নিয়ে আসলে 6 আছে, মান 6 থাকবে? অবশ্যই 0, তাই কিনা বলো? এবার কি সবাই বুঝেছো না বুঝো নাই? এবার বুঝেছো? তার মানে যখন ফুল অ্যাডার সার্কিট দিয়ে করতে বলবে, তখন প্রথমে তো আমরা যোগ করতেছি 2 বিটের। তাহলে আমি যদি ওই কাজটা ফুল অ্যাডার দিয়েই করতে চাই, তাহলে বাইরে থেকে আরেকটা বিট নিয়ে আসতে হবে। সেই বিটটা কি নিয়ে আসলে এই যোগের মান অপরিবর্তিত থাকবে? সেটা 0 নিয়ে আসতে হবে। তাহলে এইখানে ক্যারি ভ্যালু হিসাবে যে ভ্যালুটা ইনপুট হবে সেটা অবশ্যই 0 ভ্যালু নিয়ে আসতে হবে। 0 ভ্যালু নিয়ে আসার ইলেকট্রিক্যাল সার্কিটের বুদ্ধি হলো এরকম একটা গ্রাউন্ডিং করতে হয়। তোমরা ফিজিক্সে বা বিজ্ঞানের সার্কিটে এরকম চিহ্ন দেখেছো আশা করা যায়, যেটা বাংলায় তোমরা বলো ভূসংযোগ, আর্থিং বলো। ইলেকট্রিক্যালও এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় গ্রাউন্ডিং করা। এরকম একটা টান দিবা, এরকম টান দিয়ে বুঝাবা। তোমরা মনে হয় গ্রামে গঞ্জে আরো ভালো বুঝো, যে মাটির তলে তার পুঁতে রাখে না, কারেন্টের লাইনগুলো কি বলো, আর্থিং বলো না? তো ইলেকট্রিক্যালি ওটাকে বলা হয় গ্রাউন্ডিং করা। গ্রাউন্ডিং করা মানে এখানে একটা 0 ভ্যালু ইনপুট করা। তাহলে 0 ভ্যালু ইনপুট হলে তার মানে চেঞ্জ হবে না। তো যদি পরীক্ষায় বলে যে শুধুমাত্র ফুল অ্যাডার ব্যবহার করে এই কাজটা করো, তাহলেই তোমরা এই যে হাফ অ্যাডারের জায়গায় মার্ক করে দিয়েছে এইভাবে ফুল অ্যাডার লিখে একটা ইনপুট ভ্যালু 0 দিয়ে দেখায় দিতে হবে। আর না হলে উল্লেখ যদি না থাকে তাহলে তো যেভাবে প্রথমে করলাম ওইভাবে করলেই হবে। এই দুটা সার্কিটই তোমাদের নোটে দেওয়া আছে, তোমাদের কাছে তো নোট আছে। তোমাদের অনেকে হয়তো ওপেনও করেছো, সেখানে যেয়ে দেখো প্যারালাল বাইনারি অ্যাডার এইভাবে করে দেখানো আছে। একবার হাফ অ্যাডার ফুল অ্যাডার ব্যবহার করেও করে দেওয়া আছে সার্কিট। আরেকটা হচ্ছে সবই যদি ফুল অ্যাডার ব্যবহার করি তাহলে কেমনে করব ওটাও দেওয়া আছে। তারপর আমি একটু অফিসিয়ালি বুঝাই দিলাম। তাহলে এটা একটু ভালোভাবে একটু দেখতে হবে। যেমন আমি তোমাদের কোশ্চেনটার সাথে সাথে দেখাইলে তোমরা আরো বুঝতে পারবা যে কিভাবে আসছিল পরীক্ষায়। চলো তোমাদের একটু দেখাই দিই। এটা লাস্ট কোশ্চেন প্রি টেস্টের। আচ্ছা, আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি। এই যে এটা আসছে।
দেখো তো, বুঝতে পারো? এই যে এটা আসছিল প্রি টেস্টে, দেখতে পাচ্ছ? এই যে এটা পারা যাবে না? কি বলছে? উল্লেখিত দুটা সংখ্যার যোগের প্রক্রিয়া ডিজিটাল বর্তনীর সাহায্যে দেখাও। তাহলে এটা কোনটা দিয়ে করতে হবে? প্যারালাল বাইনারি এডার, মানে হাফ এডার ফুল এডার মিলায় যেটা, সেটা দিয়ে দেখাইতে হবে। সবাই বুঝেছো? বলো। আমাদের কিন্তু অফিসিয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্সের বলতে পারো বড় যতগুলো টপিক আছে শেষ। তবে একটা টপিক তোমাদের আমি 1-2 মার্কের জন্য লিখে দিয়েছি। ওই টপিক থেকে একবার কি দুইবার বোর্ড পরীক্ষায় 3-4 মার্কের প্রশ্ন